আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাজীব মিয়াম, সহকারী শিক্ষক, গণিত, গজারিয়া বাতনিয়া আলী মাদ্রাসা, গজারিয়া মুন্সিগঞ্জ। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা দাখিল দশম শ্রেণীর গণিত বিষয় নিয়ে আলোচনা করব। আজকের বিষয়বস্তু হলো পরিসংখ্যান, অর্থাৎ আমরা আজকে একটি পরিসংখ্যান থেকে সৃজনশীল নিয়ে আলোচনা করব। এখন আমরা মূল পর্বে চলে গেলাম। প্রিয় শিক্ষার্থীরা, শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে আমাদের 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে কত 100। গণসংখ্যা দেওয়া আছে আমাদের 5, 6, 8, 12, 5, 8, 6। তাহলে কয় বলা হচ্ছে মধ্যক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো। তাহলে আমরা গণসংখ্যা সবচেয়ে বড় পেয়ে গেলাম কত 12 শ্রেণী ব্যক্তি নিয়ে আমরা কাজ করব। তাহলে আমরা অর্থাৎ মধ্যবিন্দু পেয়ে যাব। ক্ষয় বলা হচ্ছে ক্রমজিত সংখ্যা নির্ণয় করো, গয় বলা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। তো এখন আমরা ক নিয়ে আলোচনা করি। মধ্যবিন্দু আমরা কত পেয়ে গেলাম প্রিয় শিক্ষার্থীরা? গণসংখ্যা সবচেয়ে বড় 12, অর্থাৎ শ্রেণী ব্যক্তি কত হবে 61 যোগ 70, নিচে কত 2, দুইটি সংখ্যাতে 2 দিয়ে ভাগ, নিচে 2, 131, অর্থাৎ ভাগ দিলে আমরা পেয়ে যাব কত 65.5। তাহলে আমরা পেয়ে গেলাম কত মধ্যবিন্দু 65.5। এখন অঙ্কটি আমি পুনরায় আবার আলোচনা করব। মধ্যক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করতে বলা হয়েছে। মধ্যবিন্দু শ্রেণী অর্থাৎ গণসংখ্যা 12 হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা। বড় সংখ্যার শ্রেণী ব্যক্তিটা নিয়ে আমরা এখন কাজ করব। 61 যোগ কত 70/2, অর্থাৎ দুটো সংখ্যা যোগ করলে 61 পেয়ে গেলাম। ভাগের ভাগ 2/2, 61 অর্থাৎ 31.2 দিয়ে ভাগ দিলে আমরা অবশিষ্ট পেয়ে যাব 65.5। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা খ নিয়ে আলোচনা করব। ক্ষয়ে বলা হচ্ছে আমাদের ক্রমজিত সংখ্যা নির্ণয় করতে হবে। ক্রমজিত সংখ্যা নির্ণয় করতে গেলে আমাদেরকে বক্স আমরা আগে এঁকে নিই। আমরা কটা আঁকতে হবে আমাদের? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি, 9টি। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? এই কলামে শ্রেণী ব্যক্তি, এখানে লিখতে পারি আমরা গণ সংখ্যা, এখানে লিখতে পারি আমরা ক্রমযোজিত সংখ্যা। শ্রেণী ব্যক্তি কত দেওয়া আছে আমাদের? 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমরা কত লিখলাম? 31 থেকে 40, দ্বিতীয় 41 থেকে 50, 51 থেকে 60, অর্থাৎ 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। তাহলে প্রথমে আমাদের গণসংখ্যা কত? 5, 6, 8, 12, 5, 8, 6 আমরা পেয়ে গেলাম। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ক্ষয়ে বলা হচ্ছে ক্রমজিত সংখ্যা নির্ণয় করো। আমরা এই দুটি কলাম উদ্দীপক থেকে পেয়ে গেলাম। 3 নাম্বার কলাম আমাদেরকে বের করতে বলা হয়েছে ক্রমযোজিত সংখ্যা। এখন আমরা এই 5-এর 5 রাখলাম, কোনাকুনি যোগ করে যোগফলটা এখানে আমরা বসাবো।
5 আর 6 কত? 11, 11 আর 8 কত? 19, 19 আর 12 হচ্ছে কত? 9 আর 2 কত? 11 আর 1 হাতের হচ্ছে কত আমাদের? 1, 1 কত? 2, 2 আর 1 কত? 3, 31, 31 আর 5 কত? 35, 36, 36, 36 আর 8 কত হচ্ছে? 44, 44 আর 6 কত হচ্ছে? 50। তাহলে আমরা n = এখানে পেয়ে যাব কত? 50। ক্রমযুক্ত সংখ্যা গণসংখ্যা কি মিলে গেছে, তার মানে আমাদের ইয়াটা সঠিক। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অঙ্কটি বোঝার সুবিধার জন্য পুনরায় আমি এখন আলোচনা করব। ক্ষয়ে বলা হচ্ছে ক্রমযুক্ত সংখ্যা নির্ণয় করো। এই দুইটি কলাম দেওয়া আছে আমাদের, এই কলামটি আমাদেরকে বাইর করতে হবে। শ্রেণী ব্যক্তি কত দেওয়া আছে আমাদের? 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। গণসংখ্যা আমাদের দেওয়া আছে 5, 6, 8, 12, 5, 8, 6। অর্থাৎ এই সংখ্যাগুলো আমি যোগ করলে যোগফল পেয়ে গেলাম আমরা 50। এখন আমাদের বের করতে বলা হয়েছে ক্রমযুক্ত সংখ্যা নির্ণয় করো। এই 5 আর 5 লিখলাম, এই কোনাকুনি যোগ করে যোগফল এখানে বসাবো। 5 আর 6 কত? 11, 11 আর 8 কত? 19, 19 আর 12 কত? 31, 31 আর 5 কত? 36, 36 আর 8 কত? 44, 44 আর 6 কত? 50। তো অর্থাৎ আমরা ক্রমযুক্ত সংখ্যা কী করলাম? নির্ণয় করে ফেললাম। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা গ অংশ নিয়ে আলোচনা করব। গয়ে বলা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের সূত্রটা কি আমরা একটু আলোচনা করি। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের সূত্র হচ্ছে a+summation fi/n ইন্টু কি ডি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সংক্ষিপ্ত পদ্ধতি গড়ের সূত্র পেয়ে গেলাম। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় a+summation fi/n ইন্টু কত? ডি। তো এখন আমরা অঙ্কটির মূল পর্বে চলে গেলাম। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে গেলে আমাদেরকে আগে আমরা কলামগুলো এঁকে নেই। এখন কলামগুলো আমরা এঁকে নিচ্ছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। অর্থাৎ এখানে আমরা কি লিখতে পারি? শ্রেণী ব্যক্তি কি লিখলাম প্রিয় শিক্ষার্থীরা? শ্রেণী ব্যক্তি xi fi 1 2 3 4 fi। এখানে লিখতে পারি আমরা ui fi ui। আমাদের শ্রেণী ব্যক্তি কত দেওয়া আছে? 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। প্রিয় শিক্ষার্থীরা, গণসংখ্যাকে এফআই দ্বারা প্রকাশ করা হয়। 5, 6, 8, 12, 5, 8, 6। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমাদের সংক্ষিপ্ত পদ্ধতি এটা হচ্ছে সারণী। এই বক্সের মধ্যে আমাদের xi দিয়া বোঝায় শ্রেণীর মধ্যবিন্দু অথবা শ্রেণীর মধ্যমান। xi দিয়ে বোঝানো হয় fi দিয়া গণসংখ্যা, ui দিয়া বোঝানো হয় দাব বিচ্যুতি সংখ্যা। কত নাম্বার দাপে এইটা অবস্থানগত দাব বিচ্যুতি সংখ্যা, আর fi ui। তো এখন আমরা xi মানটা কীভাবে বার করব?
এই দুটো সংখ্যা প্রথমে যোগ করব, যোগ করার ফলে 2 দিয়ে ভাগ দেব, ভাগফল এখানে বসাবো। 40 আর 31 যোগ করলে কত হয় প্রিয় শিক্ষার্থীরা? 31কে 71কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব কত? 35.5। এরপরটা পেয়ে যাবো কত? 45.5। এরপরটা পেয়ে যাবো কত? 55.5। এরপরটা পেয়ে যাবো কত? 65.5, 75.5, 85.5, 95.5। প্রিয় শিক্ষার্থীরা, এই অংশটুকু আমি আবার একবার বলবো, অর্থাৎ এই দুইটা সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ দিলে ভাগফল, এই দুইটা সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ দিলে ভাগফল, এই দুইটা সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ দিলে ভাগফল, এই দুইটা সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ দিলে ভাগফল পেয়ে গেলাম আমরা। এই দুটি সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ দিলে ভাগফল পেয়ে গেলাম। এই দুটি সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ দিলে ভাগফল আমরা পেয়ে গেলাম। এই দুটো সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ দিলে ভাগফল পেয়ে গেলাম। অর্থাৎ আমরা 3টা সংখ্যা পেয়ে গেলাম। এখানে সবচেয়ে বড় সংখ্যা কে? 12 হবে 0, উপরের দিকে গেলে কত? -1, -2, -3, নিচের দিকে আসলে কি? +1, +2, +3। এখন আমরা এই দুটো সংখ্যা যোগ করব। এখানে মনে মনে প্রত্যেকটা প্লাস বোঝায়। প্লাসে মাইনাসে কত? মাইনাস। 3 × 5 = 15, প্লাসে মাইনাসে মাইনাস, 6 × 2 = 12, প্লাসে মাইনাসে মাইনাস, 8 × 8, 12 দিয়ে 0 গুণ করলে 0, প্লাসে প্লাসে প্লাস, 5 × 5, প্লাসে প্লাসে প্লাস, 8 × 2 = 16, প্লাসে প্লাসে প্লাস, অর্থাৎ 3 × কত? 18। এটা কি হবে? সামেশান FI UI। আর এটা কি হবে? n = কত? 50। প্রিয় শিক্ষার্থীরা, এখানে -15, -12, -8 যোগ করলে আমাদের কত আসবে? 8 আর 12 কত? 20, 20 আর -15 হচ্ছে মাইনাস কত পেয়ে গেলাম আমরা? 35। এখন এই 16 আর 5 কত? 21, 21 আর 18 কত হবে আমাদের? 21 আর 18 কত? 9, 39 হয়ে যাবে। তো প্লাসের কত আমাদের পেয়ে গেলাম? 39। প্রিয় শিক্ষার্থীরা, আমরা মাইনাসেরগুলো কী করব? যোগ করে মাইনাসেরগুলো গেলাম -35, প্লাসেরগুলো যোগ করে আমরা পেয়ে গেলাম কি? 39। তাই বিয়োগ করলে 39 থেকে 35 চলে থাকে কত? 4। বড় সংখ্যার চিহ্ন কি? প্লাস, এই জন্য প্লাস হবে। তো এখানে আমরা কত পেয়ে গেলাম? +4 পেয়ে গেলাম। অর্থাৎ আমি বলতে চাচ্ছি বড়টাতে ছোটা বাদ দেব, বড় সংখ্যার চিহ্ন বসাবো আমরা। তো এখন আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গণ নির্ণয় করতে গেলে এখানে বড় সংখ্যা, গণসংখ্যা সবচেয়ে বড় সংখ্যা কে? 12। 12-র সাথে যেটা হবে এটা হচ্ছে কি? এর মান। অর্থাৎ এর মানটা আমরা পেয়ে গেলাম কত? 65.5। তাহলে আমরা এদিক দিয়ে লিখতে পারি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। তাহলে A + সামেশান FI UI বাই n ইন্টু কত? D। তাহলে এর মান আমরা পেয়ে গেলাম কত? 65.5 প্লাস সামেশান FI U এর মান পেয়ে গেলাম কত? +4, n এর মান পেয়ে গেলাম 50, D মানে এই সবগুলো পার্থক্য প্রিয় শিক্ষার্থীরা কত আসতেছে? 10। তাহলে 0 কি? কাটা। এখন আমি 65.5, উপর থেকে 4, নিচ থেকে কত? 5। তো এখন 65.5 যোগ 4 দিয়ে 5 ভাগ দিলে কত আসবে আমাদের? আমরা একটু 4/5 আমরা পেয়ে গেলাম 0.8। এখন এটার সাথে আমরা যদি যোগ করে নেই, এটা সেটা যোগ করি তাহলে কত হবে? যোগ 65.5 আমাদের হয়ে যাবে কত? 66.3। তাহলে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় পেয়ে গেলাম আমরা কত? 66.3, প্রায় 66.3 কী করলাম আমরা? পেয়ে গেলাম। প্রিয় শিক্ষার্থীরা, এ গ অংশটুকু তোমাদের বোঝার সুবিধার জন্য পুনরায় আমি আবার আলোচনা করব। গয়ে বলা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গ নির্ণয় করো। সংক্ষিপ্ত পদ্ধতিতে গ নির্ণয় করতে হলে তোমাদের আমরা প্রথমে একটা সারণী রেখে নিলাম। এটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি। শ্রেণীব্যাপ্তি কত আসবে? 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60,
61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। গণসংখ্যা আমাদের গণসংখ্যা যে কথা এফআই কি একই কথা। গণসংখ্যা দেওয়া আছে 5, 6, 8, 12, 5, 8, 6। আচ্ছা, এফআই কি শ্রেণীর মধ্যবিন্দু অথবা মধ্যমান। এক্সআই অর্থাৎ এই এক্সআইটুকু আমরা কিভাবে বাহির করব, এই দুটো সংখ্যা প্রথমে যোগ করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এক্সআই মানটা কীভাবে বার করবো আমি আবারও পুনরায় বলবো। এক্সআইটা আমরা এই দুটো সংখ্যা যোগ করে দুইটা বাঘ দিলে বাঘফল যা হবে তা পেয়ে গেলাম। এই দুটি সংখ্যা দিয়ে যোগ করে 2 দিয়ে ভাগ দিলে বাঘফল আমরা পেয়ে গেলাম। এই দুটি সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ দিলে বাঘফল আমরা পেয়ে গেলাম। এই দুটি সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ দিলে আমরা বাঘফল পেয়ে গেলাম। এই দুটো সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ দিলে আমরা বাঘফল পেয়ে গেলাম। এই দুটো সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ দিলে বাঘফল পেয়ে গেলাম। এই দুটো সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ দিলে বাঘফল পেয়ে গেলাম। এখন এই গণসংখ্যা সব যোগ করলে 50 হয়। এখানে সবচেয়ে বড় কে 12, 0। উপর দিকে গেলে -1, -2, -3, আর নিচের দিকে গেলে কী হবে +1, +2, +3। অর্থাৎ ইউআই দিয়ে বোঝানো হয়েছে দাব বিচ্যুতি। এখন এখানে প্রত্যেকটা সংখ্যাকে প্লাস বোঝায়, প্লাসে মাইনাসে মাইনাস। 3 5 কত 15, প্লাসে মাইনাসে কত মাইনাস, 6 2 12, প্লাসে মাইনাসে মাইনাস, 8 কে 8, 12 দিয়ে 0 গুণ করলে কত 0, প্লাসে প্লাসে কত প্লাস, 5 কে কত 5, প্লাসে প্লাসে কত প্লাস, 6 2 কত 12, অর্থাৎ 8 2 16, প্লাসে প্লাসে প্লাস, 300 কত 18। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটা বোঝার বিষয় আছে। অনেক সময় আমরা জানি মনে করি যোগেরগুলো সব যোগ করব না। যদি একই রকমের চিহ্ন হয় সেটা হোক মাইনাসের হোক কি প্লাসের, তাহলে সেটা আমরা কী করবো যোগ করব। তো এখানে -15, -12, -8 এই 3টা সংখ্যা যোগ করলে আমরা পেয়ে গেলাম কত -35। প্রিয় শিক্ষার্থীরা, প্লাসের এই 3টা সংখ্যা 5, 16, 18 3টা সংখ্যা যোগ করলে আমরা পেয়ে যাব 39। প্রিয় শিক্ষার্থীরা, বিয়োগের নিয়ম কি আমরা ইতিপূর্বে বহুত আলোচনা করেছি। বিয়োগের নিয়ম হচ্ছে বড়টা তো ছোটটা বাদ দেবো, বড় সংখ্যার চিহ্ন বসাবো, বড় সংখ্যার আগে চিহ্ন যেই হয়। এখন 39 থেকে 35 চলে গেলে থাকা 4, বড় সংখ্যা অর্থাৎ 39 আগে প্লাস, এর জন্য প্লাস। তো অর্থাৎ আমরা এটা পেয়ে গেলাম কত সামেশন এফআই ইউ এর মান পেয়ে গেলাম কত আমরা 4। তাহলে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় এ প্লাস সূত্রটি বলছি আমি, এ প্লাস সামেশন এফআই ইউআই বাই এন ইন্টু কত ডি। এর মান আমরা পেয়ে গেলাম কত গণসংখ্যা সবচেয়ে বড় সংখ্যা পাশের সংখ্যা হবে, অর্থাৎ x এর মানের 7টা হবে এর মান। এর মান পেয়ে গেলাম আমরা 65.5, প্লাসের প্লাস সামেশন এফআই ইউর মান পেয়ে গেলাম +4, ভাগের ভাগ, এন এর মান কত 50, গুণের গুণ, ডি মানে কত ডিফারেন্স পার্থক্য, সবগুলো পার্থক্য কত পেয়ে গেলাম আমরা 10 বসে দিলাম। এই 0 0 কাটা 65.5, প্লাসের প্লাস, উপরে থেকে কত 4 4, নিচে থেকে কত 5, 65.5 রাখলাম, প্লাসের প্লাস 5 দা যদি আমি 4কে ভাগ দিই 0.8 হয়ে যায়, যোগ করলে হয়ে যায় কত আমাদের 63.3। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় অর্থাৎ পেয়ে গেলাম কত আমরা 66.3 প্রায়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ একটা সৃজনশীল নিয়ে আলোচনা করেছি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আর এই সৃজনশীলটি বাসার মধ্যে তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবা। সামনে তোমাদের পরীক্ষা, আশা করি বেশি প্র্যাকটিস করলে তোমরা পরীক্ষায় আসলে উপকৃত হবা। আর এই করোনা মহামারী অবস্থায় তোমরা যে অবস্থায় থাকো আমাদের জন্য দোয়া করবা, আমরাও তোমাদের জন্য দোয়া করি। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতোই আমার ক্লাস এখানে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।